দেশে অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্বাচনের আগে সংস্কারকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে দলটি ইতোমধ্যে দেশের ২১ জেলায় ১০০টি আসনে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জামাতের ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা ঘোষিত ১০০টি আসনের মধ্যে রয়েছে গাজীপুর ৪টি, মাদারীপুর ১টি, মেহেরপুর ২টি, ঝালকাঠি ২টি, সিরাজগঞ্জ ৫টি, নওগাঁ ৫টি, রাজশাহী ৫টি, খুলনা ৬টি, টাঙ্গাইল ৮টি, নেত্রকোনা ৫টি, ফরিদপুর ৪টি, কিশোরগঞ্জ 5টি, ময়মনসিংহ 10টি, মৌলভীবাজার 4টি, দিনাজপুর 6টি, শেরপুর 3টি, পঞ্চগড় 2টি, পটুয়াখালী 4টি, সুনামগঞ্জ 5টি ও পিরোজপুর 3টি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, এটি শুধুমাত্র প্রাথমিক তালিকা, এখনও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়নি। নির্বাচনের সময় ঘনিয়ে এলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তখনই আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করা হবে। সিলেট নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন, তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কোনো সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে নির্বাচন গণহত্যা। আমরা চাই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেই নির্বাচন হোক। জামাত রাজনৈতিক সমীকরণ বিবেচনায় আগে ভাগেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বাকি ২০০টি আসনের জন্য প্রার্থী নির্ধারণ করা হবে। একই সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরুর নির্দেশও দেওয়া হয়েছে দলীয়ভাবে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেশ জুড়ে সফর চালিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে জামাত ইসলামী দলগুলোর বৃহত্তর জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। দলটির নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পাশাপাশি ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তুলতে চান। গত ২১ জানুয়ারি বরিশালের চরমোনায়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ হয়। এতে ইসলামী দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এছাড়া খেলাফত মজলিসের কার্যালয়ে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে উভয় দলই নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের পক্ষে মত দেয়। এরপর জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। খেলাফত মজলিসের এক নেতা জানিয়েছেন, জামাতের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই ইসলামী দলগুলোর প্রতিনিধিরা গিয়েছিলেন। তবে জোট গঠনের আলোচনা চলছে এবং সেটি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। জামাতের এক কেন্দ্রীয় নেতা বলেন, শুধু ইসলামী দল নয়, অন্যান্য দলের সঙ্গেও আলোচনা চলছে। নির্বাচনের সময় রাজনৈতিক মেরুকরণ অনুযায়ী চূড়ান্ত জোট নির্ধারণ হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাতের এই তৎপরতা নতুন মেরুকরণ তৈরি করতে পারে। আগামী দিনে তাদের নির্বাচনী কৌশল ও জোট গঠনের প্রক্রিয়া কিভাবে এগোয়, সেটি এখন দেখার বিষয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।